তারেক চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে, আর কখনো হাঁটতে পারবে না সে। তার বাঁকা হয়ে যাওয়া পা যেন বলছে এক স্বপ্নের অপমৃত্যুর কথা। শরীরে বাসা বেঁধেছে রক্তক্ষয়জনিত মরণব্যাধি হিমোফিলিয়া। এর ফলে এরই মধ্যে দুই হাতের কোনোই, দুই পায়ের হাঁটু সহ 4টি জয়েন্টই বাঁকা হয়ে গেছে। ধীরে ধীরে 22 বছরের এ তরুণ এগিয়ে যাচ্ছে মৃত্যুর পথে। তারেকের এই অবস্থার মাঝেই তার মায়ের ধরা পড়েছে মরণব্যাধি ক্যান্সার। স্বামীহারা এ নারী সন্তানের অসুস্থতা নিয়ে যেন পড়েছে আকুল পাথারে। সেখানে চিকিৎসার কথা ভাবতেই পারছেন না তিনি। আমার ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছি। ওর ইমার্জেন্সি অপারেশনের কথা বলছে ডাক্তার। তাতে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, প্রায় 10 লক্ষ টাকার মতন। এর বেশিও লাগতে পারে, কিছু কমও লাগতে পারে, কিন্তু আমার পক্ষে তো এতগুলি টাকা সংগ্রহ করা সম্ভব না। এর চিকিৎসার জন্য আগে জমি জমা সবগুলি বিক্রি করা শেষ হয়েছে। ঢাকা মেডিকেলের 216 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বেডে ভর্তি তারেক। তারেককে বাঁচাতে প্রতি মাসে দিতে হয় 2টি ফ্যাক্টর 8 ইনজেকশন, যার খরচ পড়ে 20 থেকে 30 হাজার টাকা। একই সাথে শরীরে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় নিয়মিতভাবে 8 ব্যাগ করে প্লাজমা রক্ত দিতে হয় প্রতি মাসে, যার খরচ পড়ে 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত। বর্তমানে চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না পিতাহারা তানজিমুল তারেকের একার পক্ষে। আমার খুব দ্রুত অপারেশন প্রয়োজন, এবং শরীরের আমার পেটে এবং হাতে এবং প্রায় সব জয়েন্টে প্রচণ্ড পরিমাণ ব্যথা, এবং এই ব্যথা অসহ্য এবং অসহনীয়। এই কল্পনাতীত ব্যথা এবং কষ্ট নিয়ে আমি বেঁচে আছি, এবং যার কারণে আমার খুব দ্রুত 2টো অপারেশন প্রয়োজন, এবং এটার আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকার দরকার। আমার পক্ষে, আমার বাবা নেই এবং আমার ক্যান্সার আক্রান্ত মায়ের পক্ষে কর্মহীন আমি, এই টাকা কখনোই আমার পক্ষে বহন করা সম্ভব নয়। 2013 সালে স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে শুরু হয় জাহানুর বেগমের জীবন যুদ্ধ। মানুষের বাড়িতে টিউশন করে কোনো রকম সংসার চলে যেত, কিন্তু এখন আর তাও হচ্ছে না। ছেলে তারেকের জরুরি একটি অপারেশন করাতে খরচ হবে 10 লক্ষ টাকা। প্রথম দিকে অনেকে সাহায্য করলেও এখন আর সাহায্য তেমন মিলছে না। এদিকে আমি নিজেই ক্যান্সার আক্রান্ত। আমার কিছু টিউশনি ছিল, ওর বাবা নেই। ওর বাবা 13 সালে মারা গেছে। আমাদের জমি জমা যা ছিল সব বিক্রি হয়ে গেছে। বাড়ি, বসত বাড়িটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে চিকিৎসার জন্য। আমার টিউশনি ছিল, টিউশনিগুলোও নাই। 9 মাস হাসপাতালে থাকার কারণে আমার টিউশনিগুলো বন্ধ হয়ে গেছে। এখন এই চিকিৎসার জন্য, সহযোগিতার জন্য আপনারা যদি আমাদের পাশে একটু দাঁড়ান, তাহলে আমরা সত্যি আন্তরিকভাবে আপনাদের প্রতি খুবই খুশি হব এবং দোয়া করব। সমাজের বিত্তবানরা তার চিকিৎসায় এগিয়ে আসলে দুরারোগ্য মরণব্যাধি থেকে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তানজিমুল ইসলাম তারেক এবং তার মা, এমনটাই প্রত্যাশা সকলের। ফারুক মজুমদার, 71, ঢাকা।